পম্পা এসেছে, পম্পা বিশ্বাস এসেছে। শুভ সন্ধ্যা পম্পা। আসুক, কয়েকজন এসে পৌঁছাক। রীতা এসছে, রীতা দাস, মায়া বিশ্বাস, রীতা ওয়াচিং, মায়া বিশ্বাস ওয়াচিং। শুভ সন্ধ্যা পম্পা, অভিনন্দন, বিশ্ব কবিতা দিবসের অভিনন্দন। আর কয়েকজন এসে যাক, আর কয়েকজন এসে গেলে আমি শুরু করব। শালমহুয়া জঙ্গলের সাহিত্য পরিবারের পক্ষ থেকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সকলকেই শুভ সন্ধ্যা। আজ বিশ্ব কবিতা দিবস। বিশ্ব কবিতা দিবসে প্রত্যেককেই জানাই অভিনন্দন। অনিরুদ্ধ ঘোষাল, ধন্যবাদ ভাই। মল্লিকা এসছে, মল্লিকা দাস, মল্লিকা শুভ সন্ধ্যা। শুভেচ্ছা আমিও জানাচ্ছি সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। শালমহুয়ার জঙ্গলে সাহিত্য পরিবারে অনুরাধা ঘোষ, অনুরাধাকে অসংখ্য ধন্যবাদ। সকলে থাকুন শালমহুয়ার জঙ্গল সাহিত্য পরিবারে। আজ কবিতাকে নিয়েই আলোচনা। আজ আমরা আলোচনা করব কয়েকজন কবির কবিতা। আমি ল্যাপটপটা নিয়েই চেষ্টা করছিলাম বলে কিছুক্ষণ দেরি হয়ে গেল, ল্যাপটপটাই কাজ হচ্ছিল না, আবার মোবাইলে আসতে হলো। ল্যাপটপে থাকলে ভালো হতো, তাহলে আমি মোবাইলের থেকে কিছু পড়তে পারতাম, কারো কবিতা পড়তে পারতাম। কিন্তু দুঃখের ব্যাপার, মোবাইলেই আমাকে করতে হচ্ছে। একটাই মোবাইলে। আমি কয়েকজনকে বলেছি যে বিশ্ব কবিতা দিবস উপলক্ষে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। অনিরুদ্ধ ঘোষাল ভাই, অসংখ্য ধন্যবাদ। আমিও জানাই প্রত্যেককে বিশ্ব কবিতা দিবসের শুভেচ্ছা। সকলে ভালো থাকুন। কবিতাকে সাথে নিয়ে আমরা সকলে এগিয়ে যাই। সমাজ গড়ার কাজে আমাদেরও অবদান আছে, আমাদের অনেক অবদান আছে। আমাদিকেও থাকতে হবে সমাজের পাশে। কলম ধরে আমাদিকেও লিখতে হবে গড়ার কথা। হয়ে যাচ্ছে ধসে পড়া সমাজের কে আমাদিকেই গড়তে হবে নতুন করে। আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাদের জন্য আমাদেরকে কিছু রেখে যেতে হবে। আগামীর প্রজন্ম নাহলে জানবে কী করে, শিখবে কি তারা যদি না পড়তে পারে, জানতে পারে, বইয়ের মধ্যে থাকতে না পারে, তাহলে তারা জানবে কি করে। প্রযুক্তির সঙ্গে ভেসে গেলে তো হবে না। প্রযুক্তি আমাদের জীবনে দরকার, প্রযুক্তিকে নিয়ে আমাদের উন্নয়ন দরকার। কিন্তু আমাদের বই খাতা ফেলে দিয়ে, কলম ফেলে দিয়ে আমাদের পিছনের যে আমাদের গঠন, সেই গঠনটাকে ভুলে গেলে হবে না। আমাদেরকে এগিয়ে যেতে গেলে বই পড়তে হবে, লিখতে হবে। লাইব্রেরিগুলো সব বসে গেছে, ধুলো জমছে আলমারিতে। সেই লাইব্রেরিতে আগে আমরা গেছি, বই পড়েছি, লাইব্রেরিতে কত আলোচনা হয়েছে, সেখান থেকে আমরা কত কিছু জেনেছি, পেয়েছি। আজ লাইব্রেরিতে নিশ্চুপ লাইব্রেরিয়ান বসে আছে, আলমারির ফাইলে ধুলো জমছে। তো এই জায়গাগুলো আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকেই শিখতে হবে, আমাদেরকেই সমাজের ভুল দিকগুলোকে তুলে ধরতে হবে। আমাদেরকে সমাজে ইনকামিং ভয়েস কল ফ্রম কবি আনন্দময়ী চক্রবর্তী সরকার তুলে ধরতে হবে।
ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না যে কবিরাও সমাজ গড়ার কারিগর, আমরাও শিল্পী, আমাদেরকে শিল্পের ছবি এঁকে দিতে হবে। আমি শুরু করে দিই তাহলে আমাদের আলোচনা। আমাদের আলোচনাতে আমরা ফিরে আসি। আমরা কিছু কবিতা দিয়ে ভেবেছিলাম যে মোবাইল থেকে বলতে পারলে কি হতো, আজকে অনেকে কবিতা দিবসে কবিতা দিয়েছে, আমি সেই কবিতাগুলোকে পড়তে পারতাম, কিন্তু আমি সেগুলো পড়তে পারছি না এই কারণে যে আমাকে মোবাইলের থেকেই করতে হচ্ছে, আর আমার দ্বিতীয় মোবাইল নেই। দ্বিতীয় মোবাইল থাকলে সেখান থেকে তুলে ধরতে পারতাম, তাহলে সেটাতে আলোচনা করতে পারতাম। শালমহুয়ার জঙ্গলে সাহিত্য পরিবারটি মূলত বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলার শালমহুয়ার প্রেমের নেশায় সাহিত্য প্রেমে আকুল কবি সাহিত্যিকদের আড্ডাঘর। এই হলো শালমহুয়ার জঙ্গলের সাহিত্য পরিবারের মূল বিষয়। পূর্বসূরি বড়ু চণ্ডীদাসের পুঁথির শুরু থেকে বহু কবি, সাহিত্যিক, সাংবাদিকের লেখনীতে সমৃদ্ধ এই রাঙামাটির দেশ। কত জল বয়ে গেছে কাঁসাই, কুমারী, শিলাবতী, গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, রূপনারায়ণের নদীপথে। ভেসে গেছে জলে আবহমান কাল ধরে আমাদের রূপকথার কবিতা আর গল্প। কত ইতিহাস আজও চাপা পড়ে আছে শুশুনিয়া, বিহারীনাথ, মশাট, সোনামণি পাহাড়ির কাছে। আরও অজানা কত কথা, কত ভাষা লুকিয়ে আছে শালমহুয়ার জঙ্গলে। কত আনন্দ, কত বেদনার কথা লেখা আছে মল্লভূমের মাকড়া পাথরের মন্দিরের দেওয়ালে। কত সুর, কত গান, কত চেনা জানা শিল্পীর কণ্ঠে আজও বাজে বেহালার সুর, বাজে উদাসী বাউলের গান লাল মাটির উঠানে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে কত শিল্পীর তুলিতে আঁকা, কত শিল্পীর ঘামঝরা অমর সৃষ্টি আজও আমরা দেখি বাঁকুড়ার লাল মাটিতে। ডোগরা, পোড়ামাটি, লণ্ঠন, শঙ্খ, কাঁসা, পিতল, বালুচরি শিল্প সমৃদ্ধ মন্দির নগরী শাল, শিমুল, পলাশ, মহুয়ার ঘেরা জঙ্গলে ঘেরা আমাদের বিষ্ণুপুর। এই আমাদের বিষ্ণুপুরেই আমাদের এই সাহিত্য পরিবার শালমহুয়ার জঙ্গলে। আজ বিশ্ব আন্তর্জাতিক বিশ্ব কবিতা দিবস। এই বিশ্ব কবিতা দিবসে সকলকে জানাই অভিনন্দন। আমি আমার একটা কবিতা আমি পড়তে পারলে ভালো হতো, কিন্তু ওটা মোবাইল থেকে তো আমার ছোট ল্যাপটপটা বা তোর ল্যাপটপটা একদিন করা যাচ্ছে কিনা, খুব অসুবিধা হচ্ছে। স্মৃতির অতলে আমার লেখা একটি কবিতা। চলেছি মরু প্রান্তরে, একই পথের দুজন যাত্রী, চলেছি একই পথ ধরে। উদ্দেশ্য এক, গন্তব্য এক, অথচ আমরা কেউ কথা বলছি না একে অপরের সাথে। চলেছি পথে শত সহস্র বছর ধরে সুউচ্চ পাহাড়ের কোলে। কেদারনাথের জীবন মৃত্যুর পথ ধরে, সিন্ধু নদের পথে কয়েক হাজার বছর আগের স্মৃতি বুকে করে। কত রাত কেটেছে অজন্তার গুহার ভেতরে, পাথরের গায়ে খোদাই চিত্র দেখেছি, কি অপরূপ প্রকৃতির শোভা মুগ্ধ হয়ে দেখেছি। কত বর্ষ ধরে অন্তঃসলীলা ফলগু ছুঁয়েছি, জলসা ঘরে ঝাড়বাতিতে আলো জ্বলেছে, ঠুংরি বেজেছে সারেঙ্গিতে সুর, নুপুরে ঋণে চিনিতে বাইজি নেচেছে। অন্দর মহল ডুকরে কাঁদে শতবর্ষ পরেও, প্রেমহীন ভালোবাসা ফতেপুর সিক্রির পাথরে।
পাশাপাশি বসে সূর্য ডুবা দেখেছি সমুদ্র কিনারে, হেঁটেছে হিমালয় থেকে কন্যাকুমারী, মরুভূমি সমতল, হাজার বছরের চিঠি নিয়ে তুমি আমি নালন্দা শিক্ষালয়ে। ভালোবাসা খুঁজে পাইনি, ভালোবাসার স্মৃতিসৌধ তাজমহলের অলিন্দে। কয়েক শত বর্ষ পরেও জীবনের আদি রহস্য কোনারক খাজুরাহ মন্দিরে। ভোগ লালসা আর প্রেমহীন ভালোবাসা, বালুচরে ঝিনুকের খোলে মুক্ত খুঁজেছি শত সহস্র বছর ধরে। কবু হাতে হাত রাখিনি তোমার, কোনো কথা হয়নি তোমাতে আমাতে শত সহস্র বছর পরেও। একটা কবিতাতে কয়েকটা লাইনে একজন কবির বা সমাজের কিছু চিত্র তুলে ধরা যায় অতি সহজে। একটা 12 লাইনের কি 8 লাইনের কবিতাতে আমার ধারণায় একটা 1000 পাতার উপন্যাস হতে পারে। আজ কবিতার বড়ই প্রয়োজন, তাই কবিতাকে নিয়েই আমাদের হাঁটতে হবে, সমাজকে গড়তে হবে, সমাজকে নূতন করে ভাবতে হবে। আমি আরেকটি কবিতা পড়ছি, কুয়াশায় আচ্ছন্ন দৃষ্টি, কবি আনন্দময়ী চট্টোপাধ্যায়। লাল মাটির দেশে শাল মহুয়ার জঙ্গলে কুয়াশায় মায়া জাল ছড়িয়ে আছে যে হেমন্তের সকালে। তার মাঝে মোহময় দৃশ্যপটে আমি পথ ধরে চলে যাই একা একা, কত না স্বপ্ন জাগে অন্তরে। মনে ভাবি দূরে ওই কে আগন্তুক আসছে এগিয়ে চলে, অতি ধীরে ধীরে ছন্দে ছন্দে পা দুখানি তালে তালে ফেলে। সে মোর প্রাণের বন্ধু, শান্ত সুশীল প্রতীক সুন্দরের, আমারে সে ভালোবাসে এখনো প্রাণের সাথী করে অন্তরে। স্বপ্নের মায়া জালে জড়িয়ে কুয়াশার মাঝে চেয়ে চেয়ে আমিও এগিয়ে চলি স্বপ্নের সিঁড়ি বেয়ে বেয়ে। কে বলিব কথা আগে, চিনিবে কে প্রথম মুখখানি, যার সাথে দেখা নেই দীর্ঘদিন, কিভাবে যে তাকে আমি চিনি। ভাবিতে ভাবিতে শেষে কাছাকাছি এসে অতঃপর দেখি দুনয়ন মেলে, সে যে মোর বন্ধু নয় পর। কুয়াশায় আচ্ছন্ন দৃষ্টি, বৃষ্টি হয়ে নামে গণ্ড বেয়ে, পুরানো দিনের স্মৃতি কাঁদালো শাল মহুয়ার জঙ্গলে গিয়ে। সুন্দর একখানি কবিতা, মনের গোপন কথা, এক বন্ধুর কথা, যাকে চিনে কিন্তু ঝাপসা, কুয়াশায় ঢাকা মায়া জালে ঝাপসা ছিল, তাই তাকে চিনতে পারেনি। পরে সে দেখেছে সে বন্ধু নয় পর, সে বন্ধু নয়, দেখি দু নয়ন মিলে, সে যে মোর বন্ধু নয় পর, মানে সে আপন, সে কবির আপন। সুন্দর একখানি কবিতা, ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আনন্দময়ী চট্টোপাধ্যায়কে। আরেকজনের কবিতা, কবি তনুশ্রী পাল। কোথায় পেলে এত সবুজ রং? কবিতার নাম শাল মহুয়ার দেশে। কোথায় পেলে এত সবুজ রং? আমাদের শাল মহুয়ার বন, সেজেছে আজ নূতন সাজ, ঘরে আর বসে না মন। কার বিরহে শ্যামঙ্গিনী ডাকছে বারে বারে, স্বর্গপুরী হয়েছে পাখিদের বাসা, তারা মেতেছে নূতন গানে, কল্পনাতে রং লেগেছে ওদের ভাষা। রং লেগেছে কৃষ্ণচূড়া, পলাশ ও অমল তাসে, পাহাড়ের গায়ে বেয়ে ঝর্ণা ঝরো ঝরো, কলসি কাকে আসছে গায়ের বধূরা, একে অপরকে বলছে জল বড়। যদি প্রকৃতির রঙে রাঙাতে চাও মন, যদি প্রকৃতির রঙে রাঙাতে চাও মন, শাল মহুয়ার দেশ এসো দেখতে, অপরূপ সুন্দর রূপের বাহার দেখতে পাবে বাঁকুড়া জেলাতে। এখন বসন্ত, এই বসন্তের পলাশ শিমুলের সমারোহ বাঁকুড়া জেলার
চারিধারে। রুক্ষ মাটির পথ, রুক্ষ মাটির দেশ বাঁকুড়া, শাল মহুয়ার জঙ্গলে ঘেরা, পলাশ শিমুল সাজিয়েছে পথ। ভালো লিখেছে শাল মহুয়ার দেশে। অসংখ্য ধন্যবাদ তনুশ্রী পালকে। আজকের কবিতাগুলি মূলত সব আমার বাঁকুড়া জেলার মাটির গন্ধের কথা। আমার দুটো একটা কমেন্ট পড়ি। কুণাল মুখার্জি এসেছে কিন্তু ওয়াচিং। পম্পা ঘোষ, সুন্দর, অসংখ্য ধন্যবাদ। আজকের এই শুভ দিনে সকলকে জানাই বিশ্ব কবিতা দিবসের শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, আমার ভালোবাসা, আমার স্নেহ মাখা ভালোবাসা। সকলে ভালো থাকুন। পুষ্পা মণ্ডল লিখছে সুন্দর কবিতা এবং আপনার কণ্ঠ। ধন্যবাদ পুষ্পা। রীতা দাস সরকার, রীতার লেখাটা নিচে ঢাকা পড়ে গেল। হ্যাঁ, খুব সুন্দর লেখা ও পাঠ, ধন্যবাদ। আমি আরেকটা কবিতা পড়ছি। লিখেছে কবি প্রবাদ দে, মল্লভূমি বিষ্ণুপুর। বঙ্গভূমির অঙ্গ শোভায় দক্ষিণের রাঢ় অঞ্চল, লাল মাটিতে পরম সজীব শাল মহুয়ার জঙ্গল। মল্লভূমির বিস্তার সেটা দূর হতে বহু দূর, মল্ল রাজার রাজধানীর নাম প্রসিদ্ধ বিষ্ণুপুর। রুক্ষ ভূমির পরম সম্পদ সাতটি বাঁধের জল, শহর তলির নানান গঞ্জে ছিল বিপণন স্থল। শত সহস্র প্রাচীন স্থাপত্য আজও বিদ্যমান, শিল্প সাহিত্য ছিল প্রসিদ্ধ, মিলেছে তার প্রমাণ। পৌরাণিক কথা রয়েছে গাঁথা মন্দিরের চারপাশে, বিষ্ণু চরিত্র আছে বর্ণিত দশাবতার তাসে। সঙ্গীত সাধনায় আদি ঘরানা ধ্রুপদী ধামার সুর, ছন্দে আনন্দেই বিভোর ছিলেন সঙ্গীতের কোহিনূর। সুর সঙ্গীতের শিক্ষাদানে একান্ত নিষ্ঠাবান, বিষ্ণুপুর মিউজিক কলেজ ভারতের আদি প্রতিষ্ঠান। বহু প্রসিদ্ধ দলমাদল কামান, শত রহস্য ঘিরে, ঘুচবে ক্লান্তি অপার শান্তি মা মৃন্ময়ীর চত্বরে। মা মৃন্ময়ী মল্লভূম রাজার কুল দেবী বা দেবতা। মা দুর্গার কে এখানে মা মৃন্ময়ী রূপে পূজিত হন। তো রাজার বিষ্ণুপুরের একটা ঐতিহ্য, আমাদের ঐতিহ্য। এরপর আরেকটি কবিতা পড়ছি, প্রকৃতির আবেশ। কবি অরুন্ধতী মাহাতো। হিমেল হাওয়া লাগলো প্রাণে, নেই কো খুশির শেষ, বিষ্ণুপুরে মিলব মোরা মনে খুশির রেশ। শাল মহুয়ায় ঘেরা ভূমি, রাঙা মাটির দেশ, পলাশ শিমুল ফুটলে পরে দেখতে লাগে বেশ। শরৎকালে পথের ধারে দোলে কাশের ফুল, ঝরে যাওয়া শিউল ফুলের গড়ি কানের দুল। প্রাকৃতিক এই দৃশ্য দেখে ভরে হৃদয় মন, রাঙা মাটির পথের ধারে শাল পলাশের বন। ছোট্ট সুন্দর একটি কবিতা। অনুরাধা ঘোষ বলছে সুন্দর কবিতা ও পাঠ। মীনা মুখার্জি, অসংখ্য ধন্যবাদ। আজকের এই বিশ্ব কবিতা দিবসে সকলকে জানাই অভিনন্দন। ও লিখেছে কবি প্রণাম জানাই। হ্যাঁ, আমার আশীর্বাদ নিয়েও ভালো থেকো। আচ্ছা, খুব ভালো হয়েছে লিখছে লাইভে। মিনা পাশে থেকো এভাবে। সকলেই কলম ধরো, কলমকেও ছেড়ো না, কলম নিয়েই আমাদেরকে হাঁটতে হবে।
ভোলানাথ রায়ের লেখা কবিতার নাম বিষাদ। এখানে একটা কথা বলি, আজ মনটা একটু খারাপই লাগছে। ভোলানাথের কবিতাটা দেখে আরও মনে পড়ে গেল। আমার মনটা পড়ে আছে মুম্বাইয়ে। আমি প্রায় সময়ই খবর নিই স্মৃতির কাছে। স্মৃতি রায় অনেকেই হয়তো চিনবে, ভালো লেখে। ওই কলকাতার দত্তপুকুরে বাড়ি, ভোলানাথ রেলে চাকরি করে। ওর চেস্টে ক্যান্সার ধরা পড়েছে, এখন মুম্বাইয়ে আছে। ছেলেটি খুব ভালো, আমাকে খুবই ভালোবাসে, আমিও খুব ভালোবাসি ওকে। তো তার একটি কবিতা আমি পড়ছি। বিষাদ। তুমি তো মাস্টার মশাই হলে, কৃষ্ণ যাদব যেদিন ক্লাসে প্রথম এলে। মনে পড়ে খোলা আকাশে কেমন অঙ্ক কষেছিলে। আমিও কষেছিলাম, তবে আমার অঙ্ক ছিল ভুল। তাই এই বিষাদের অঙ্ক ভুলের দিচ্ছি আজ মাসুল। তবুও আমি আজও পাগলের মতো হিসেব কষে যাই। চেয়ে দেখি আমি আছি একা, পাশে কেহ আর নাই। যখন অঙ্ক মেলে না কিছুতে, চোখ বুঝে মারি ঢিল। এলোমেলো হয়ে সব কিছু যেন হয়ে যায় গড়মিল। কৃষ্ণ যাদব, বুঝেছি সেদিন এই জীবনের অঙ্ক বড় জটিল। জীবনের অঙ্ক বড় জটিল, এটা সবার, আমাদের সবার জীবনের অঙ্ক বড় জটিল। হিসাব মেলানো যাবে না এই জীবনের। এই চলার পথ কণ্টকময়। শুধু এখানে হিসাব আমরা কেউই মিলাতে পারবো না। আমি কবে ছিলাম, আমি কষেছিলাম, তবে আমার অঙ্ক ছিল ভুল। ভোলানাথ লিখছে আবেগের প্রচণ্ড মন ভারাক্রান্ত অবস্থায় কবিতাটি লিখেছে, তাই কবিতার নাম দিয়েছে বিষাদ। এখানে কৃষ্ণ যাদব, ভগবান কৃষ্ণকে সে উপলক্ষ করে লিখেছে আর কি। তুমি তো মাস্টার মশাই হলে, কৃষ্ণ যাদব যেদিন ক্লাসে প্রথম এলে। মনে পড়ে খোলা আকাশে কেমন অঙ্ক কষেছিলে। তো ভগবান তো আমাদের প্রত্যেকের জীবনের হিসাব অঙ্ক কষে রেখেছে। তো সেই অঙ্কের হিসাব আমাদের কাছে তো গড়মিল হবে, আমরা তো মিলাতে পারবো না কখনো। আমরা মনুষ্য জীবন ক্ষণিকের, তো আমরা মিলাতে পারবো না। ভালো থাকুক সকলের কাছেই আমি বলছি। ভোলানাথ তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুক, আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাই। এরপরের কবিতার নাম আলো। কবিতাটি লিখেছে অদিতি অধিকারী, বাড়িতে ওঠত। আমি নামগুলো সব বলেছি, তখন সবারই জায়গাগুলো বলা হয়নি। কবিতার নাম আলো। কবিতাটি লিখেছে অদিতি অধিকারী, খুব ছোট্ট মেয়ে, আমাকে দাদু বলে। যাই হোক, লিখেছে অসত্যের ছায়া তলে জোনাকির আলোয় প্রজাপতি উড়ে এসে বলে কানে কানে, এসো এসো হে বন্ধু, একসাথে থাকি সবাই মিলে। একথাই বল। তাই একসাথে থাকার আহ্বান জানাচ্ছে কবি। নাচে গানে মাতবো আজ, কাটাবো সারা বেলা হই হই করে। থাকবে না কোনো দুঃখ কষ্ট, ভোরের আলোয় নূতন করে একসাথে বাজবো সবাই মিলে শালমহুয়ার জঙ্গলে। এসো এসো আরেকটি বার, হারিয়ে যায় সবুজ প্রান্তরে, যেখানে নাই হিংসা লোভ লালসা দুঃখ কষ্ট, সবুজেরা হাসতে হাসতে দেয় প্রাণ খুলে। সুন্দর একটি ছোট্ট কবিতা, খুব সুন্দর বর্ণনা তার লেখার মধ্যে। বাস্তব জীবনের অনেক কথাই তুলে ধরেছে এবং সে বারবার তার প্রতিটি পংক্তিতেই বলেছে একসাথে থাকার কথা। আজকে এই দিনে কৃষ্ণকলি কৃষ্ণা, বহুদিন পর, যাই হোক তুমি আমাকে দেখতে পাচ্ছ, আমি তো তোমাদেরকে দেখতে পাচ্ছি না। আজ বিশ্ব কবিতা দিবসে জানাই অভিনন্দন। ভালো থেকো, এভাবেই দাদার পাশে থেকো।
হেমন্তের দিন অনুরাধা ঘোষ। অনুরাধা ঘোষ মনে হচ্ছে ছিল, চলে গেল নাকি অনুরাধা? অনুরাধা থাকলে জানাবে। হেমন্তের দিন অনুরাধা ঘোষ, চলে যায় শরতের দিন, বেজে উঠে হেমন্তের বিন। শিশির ভেজা সকাল বেলায়, কুয়াশা তার চাদর এলায়, বয় মৃদু হিমেল বাতাস, জানায় শীতের পূর্বাভাস। হেমন্তের উষ্ণ শীতল খেলা, আঁচলে সুগন্ধি ফুলের মেলা, অশোক ছাতিম হিম ঝুরিয়া কানন ভরে, মল্লিকা শিউলি গন্ধরাজ মন মাতাল করে। সাথে আসে নূতন খেজুর রস, ত্রার ঘানে সবার মন সরস। দিকে দিকে মাঠ ভরা পাকা সোনা ধান, তা দেখে চাষির গিয়ে আনন্দের তান। ঘরে ঘরে উৎসব, খুশির নবান্ন, সমগ্র বাংলা হেমন্ত লক্ষ্মীর কৃপাধন্য। বা শরৎকালে চারিদিকে ফসল ভরে থাকে। অনুরাধা ঘোষ, তোমার কবিতাটা আমি পাঠ করার চেষ্টা করলাম। কবিতাটি খুব সুন্দর। আমাদের ঋতুর বর্ণনা, শরৎ ঋতুর সঙ্গে হেমন্তের সুন্দর বর্ণনা, যেখানে শিউলি মল্লিকা গন্ধরাজ ফুলের কথা বলেছ, আর বলেছ খেজুর রসের কথা, খেজুর গুড়, পায়েস, মিষ্টি। হ্যাঁ, আমাদের উৎসব নবান্নের, তখন নূতন ধানের উৎসব নবান্ন, তাই তুমি লিখেছ এখানে ঘরে ঘরে উৎসব, খুশির নবান্ন, সমগ্র বাংলা হেমন্ত লক্ষ্মীর কৃপাধন্য। আমাদের সারা বছরের খাবারের জোগাড়টা উঠে ওই সময়। শাশ্বতী রায় বাংলাদেশ থেকে। শাশ্বতী, অভিনন্দন বিশ্ব কবিতা দিবসে, ভালো থেকো। আমি কবিতা মোবাইল থেকে পড়তে পারি না। অনেকে মোবাইল থেকে কবিতা নিয়ে পড়তে পারে, আমি কিন্তু পড়তে পারি না। হ্যাঁ, আমার এটা একটা বিরাট বড় অসুবিধা। আমার ল্যাপটপ রয়েছে, কিন্তু ল্যাপটপ থেকে আমি সেটিং করতে পারলাম না, সময়টা দেরি হয়ে গেল বলে। তাতেই 5 মিনিট পরে এসছি। আমি চেষ্টা করলাম অনুরাধার কবিতাটা পড়ার। আরেকটি কবিতা, ভালো থেকো। ভালো থেকো কবিতাটি লিখেছে অর্চনা নাগ মাইতি। অর্চনা নাগ মাইতি এসেছে কিনা জানি না। প্রভাতের কবিতাটি পাঠ করেছি। প্রভাতকে এখন দেখতে পাচ্ছি আমি। প্রভাতের কবিতাটি আমি আগেই পাঠ করে দিয়েছি। ভালো থেকো প্রভাত। আজ বিশ্ব কবিতা দিবসে অভিনন্দন। প্রভাত আমার ভাইয়ের মতো, খুব ভালো ছেলে, প্রচুর লেখার প্রতি আগ্রহ, নিজের প্রচুর নিষ্ঠা, এবং লেখাগুলি বড় সুন্দর। কবিতার নাম ভালো থেকো, অর্চনা নাগ মাইতি। ভালো থেকো ভোরের আলো, প্রভাত পাখির গান। ভালো থেকো শিশির ভেজা হেমন্তে পাকা ধান। ভালো থেকো নীলপদ্ম, শালুক শাপলা ফুল। ভালো থেকো নদীর ফুল। নেটটা ভীষণ ডিস্টার্ব করছে। ভালো থেকো ঝাউ বন আর ধুধু বালুচর। ভালো থেকো নিকোনো উঠোন, ছোট্ট কুড়ে ঘর। বাহ। ভালো থেকো লাল গোলাপ, প্রেমের প্রতীক হয়ে, নদীর চরে ভাঙা মন্দির, পুরনো ঐতিহ্য বয়ে। ভালো থেকো সুগন্ধি ধূপ, নিজেকে বিলিয়ে দিয়ে। ভালো থেকো তুলসী তলা, মাটির প্রদীপ নিয়ে। সুন্দর একটি কবিতা এসছে সুধাংশু শেখর নাথ। ভাইকে দেখতে পাচ্ছি, ওয়াচিংয়ে আছে। মোবাইল নেটের ডিস্টার্ব খুব বেশি। এই কবিতাটির মধ্য দিয়ে গ্রাম বাংলার প্রকৃতির পুরো রূপ গ্রাম বাংলার তুলে ধরেছে কবি অর্চনা নাগ মাইতি। খুব সুন্দর একটি কবিতা পড়লাম। আমি যাদের কবিতাগুলি হাতের কাছে পাচ্ছি পড়ার চেষ্টা করছি। আমি তো বাচিক নই। হ্যাঁ, শুভ সময়ের
শুভ দিন আজকে আমাদের বিশ্ব কবিতা দিবস। সকল কবি বন্ধুদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন। সকলে ভালো থাকুন, সকলে কলম ধরে লিখুন। কবিরাও সমাজের কারিগর, কবিরাও সমাজ গড়ার কারিগর। এবার আমি পড়ছি কবি মীনা মুখার্জির লেখা কবিতা, সম্ভবত খড়দই বাড়ি আর কি, খড়দই বাড়ি কবি মীনা মুখার্জি। আমার কি বলবো, আমার শিষ্যা। আমি শিক্ষক আর মীনা হচ্ছে ছাত্রী আমার। যাই হোক, আমাকে গুরু বলে, মাস্টারমশাই। ক্লান্ত, ভীষণ ডিস্টার্ব হচ্ছে। ক্লান্ত মন, পরিশ্রান্ত জীবন, তবুও স্রোতের টানে বহমান। বসে আছি নদী তীরে, জল ছলা ছল নির্জন দুপুরে, একাকার স্বপ্ন আঁকলাম তোমার জন্য। তোমার জন্য পারিনি, একাকার স্বপ্ন আঁকলাম তোমার জন্য। পারিনি তোমায় ভুলিতে, তোমার কাছে আমার দাবি অশেষ ভালোবাসা দুয়াতে। ভরে নিতে হয়তো তখন তুমিও আনমো না, ঘাসের ওপর একটি শিশির কণা। হৃদয় জুড়ে অনেক ভালোবাসা, অপেক্ষারত কেউ না কেউ। হৃদয় জুড়ে অনেক ভালোবাসা, অপেক্ষারত কেউ না কেউ। আর কেউ না কেউ তো অপেক্ষা কারোর জন্য করবেই। সে গাছের পাখিও হতে পারে, আর আকাশে। মন্দিরা এসছে, মন্দিরা মুখার্জি। মন্দিরা, অসংখ্য ধন্যবাদ আসার জন্য, অসংখ্য ধন্যবাদ। সেবক কুমার দাস, ধন্যবাদ ভাই, অভিনন্দন, আন্তরিক ধন্যবাদ জানাই। সেবক দাস লিখছে, আর আমি সেবক দাসকে জানাচ্ছি বিশ্ব কবিতা দিবসের শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকুন সকলে। মন্দিরা মুখার্জি লিখছে, নমস্কার কবি। আমি কবি হতে পারিনি গো, আমি এখনো কবি হতে পারিনি। আমি এখন শিখছি তোমাদের কাছে। এই যে তোমাদের কবিতা পড়ছি, এখান থেকে আমিও কিছু শব্দ নিচ্ছি। হ্যাঁ, অনেকটা দেরি হয়ে গেল আমার আসতে। যাক, দেরি হোক, তুমি তো এসে পৌঁছেছো। মন্দিরা মানে নবাগত কবি আর কি, নবাগত কবি মন্দিরা মুখার্জি। মন্দিরার অনেক ট্যালেন্ট। মন্দিরা, যাক আমি এখন বলছি না আজকে, পরে পরে প্রকাশ্য, ক্রমশ প্রকাশ্য আর কি, মানে টেলিফিল্মের ভাষায় আর কি, চলবে সিরিয়াল। জয়শ্রী রায় মতিয়া। নেটের ডিস্টার্ব হচ্ছে, নেটের ভীষণ ডিস্টার্ব হচ্ছে। অনিমেষ দা এসছে, অনিমেষ সরকার, আমার খুব কাছের মানুষ। অনিমেষ দা এসছে, ধন্যবাদ অনিমেষ দা। বিশ্ব কবিতা দিবসে নমস্কার জানাচ্ছি। হ্যাঁ, ভালো থাকুন সকলে। আমি চেষ্টা করছি কবিতা পড়ার। এখানে আমাদের এই বাঁকুড়া জেলারই একজন গবেষক আর কি, লক্ষ্মীকান্ত পাল মহাশয়। তো ওনার লেখা ছোট্ট একটি কবিতা পড়ছি। উনি লিখেছেন, এসেছি কিসের টানে, কিসের টানে এসেছেন। প্রত্যুষে ছিল না সুযোগ এখানে ঢোকার, আবর্তের ঘোরপাকে বিচলিত মন। গণ্ডিকে ফেলে আসতে চায় না কেউ, টান টান উত্তেজনায় আমি যেন ফুসিল। সৃষ্টিকে ফেলে তখন মাটির গভীরে চলে গেছি কোনো এক নির্বাসনের পথে। আমারে ডাকিলে তুমি অন্তিম সুরে, করিলে শপথ মাছে যাবে না কো ভুলে। নিঝুম চাঁদনি রাতে এই বালুকা বেলায়, রাত জেগে গভীর প্রত্যয়ে জমায়েত সব। এসেছি কিসের টানে, কে বা জানে আজ, দিয়েছি উজাড় করে যত গুপ্তধন। আমাদের যা কিছু আছে, আমাদেরকে সমাজের জন্য আমাদের যা জানা আছে, যতটুকু আমরা জানি, সেটা উজাড় করে দেওয়াই তো আমাদের কাজ।
উজাড় করে দেওয়াই আমাদের কাজ। কিন্তু আমার এখানটা কেটে যাচ্ছে বারবার। আমি আরেকটা কবিতা পড়ছি, আমার লেখা। যদিও এই কবিতাটা এই কারণেই পড়ছি যে এটার মধ্যে দিয়ে আমি বলতে চেয়েছি যে আমি কোথাও না গেলেও আমার লেখা আমাকে নিয়ে যাবে, আমার কলম ছুঁয়ে যাবে আগামী দিনের যারা আছে তাদের কাছে। কবিতার নাম কাদা মাখা ছেলে। কাদা মাখা ছেলে। আমি যাইনি কখনো কফি হাউসে, আমি যাইনি কখনো কফি হাউসে, আড্ডা দিইনি বন্ধুদের সাথে। শুনেছি চায়ের আড্ডা জমে ওখানে কিছু মানুষের সমাগমে। শহরের নামি দামি মানুষের ভিড়ে আমি হারাইনি কখনো নিজেকে। নন্দন চত্বরে বসিনি কখনো গুণী মানুষের আসরে। আমি নন্দন চত্বরে বসিনি কখনো, আজও বসিনি কখনো গুণী মানুষের আসরে। সুযোগ হয়নি কখনো বাংলা একাডেমিতে, কবিদের ভিড়ে সুযোগ পাইনি, পাইনি ছোঁয়া গুণী কবি সাহিত্যিকের। যা পেয়েছি কেবলই বইয়ের পাতায়, যা পেয়েছি কেবলই বইয়ের পাতায়, তাই পাথেয় করে নিয়েছি ঝুলিতে ভরে। তাদের চরণ স্মরণ করে হাতে নিয়েছি কলম তুলে। আমি রাঙামাটির কাদামাখা ছেলে। এক চিলতে কুড়ে ঘরে ছিল মোর বাস, নুন আনতে পান্তা ফুরাতো, এইভাবেই চলতো 12 মাস। তবুও কলম ধরেছি পাতায়, লিখেছি দিনলিপি, বেসেছি ভালো কবিতাকে। পেয়েছি কবিতার ভালোবাসার স্পর্শ, এসেছে কবিতা দিনে রাতে, যখনই পেয়েছে সময়। কবিতা আমার রাতের সঙ্গিনী, আমার জীবনের আলো। কবিতা আমার রাতের সঙ্গিনী, আমার জীবনের আলো। তাই তো এখনো জীবন সায়ান্নে নির্জন বালুচরে কবিতাকে নিয়ে ক্লান্তিহীন হেঁটে চলি দূরে, বহু দূরে। কবিতা আমার রাতের সঙ্গিনী, আমার জীবনের আলো। তাই তো এখনো জীবন সায়ান্নে নির্জন বালুচরে কবিতাকে নিয়ে ক্লান্তিহীন হেঁটে চলি দূরে, বহু দূরে। কবিতা এমনই একটা আমাদের আবেগ, আমাদের মননে স্বপনে চিন্তনে আমরা কবিতাকে নিয়ে কবিরা বেঁচে থাকি। আমরা সব ভুলতে পারি একমাত্র কবিতা যদি পাশে থাকে। কবিতা থাকলে আমরা সব ভুলতে পারি, জীবনের দুঃখ কষ্ট বেদনা সব কিছুই ভুলতে পারি এই কবিতাকে নির্ভর করে। এরপর একটা অন্য স্বাদের কবিতা আমার লেখা পড়ছি, তারপর দেখি আর কার কবিতার বই আছে আমার কাছে। আমি চেষ্টা করব আমার আজকে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের কবিতা খুঁজে খুঁজে বার করে পড়ার। মাঝে মধ্যে আমারও দুটো একটা কবিতা পড়ি নাকি, ভালো লাগছে তো একটু কমেন্ট করলে ভালো লাগে। জয়শ্রী রায় মৈত্র লিখেছে, অসাধারণ দাদাভাই। সবাই যদি সবসময় অসাধারণ বলে দিলে, আমাকে সাধারণের মধ্যে রাখো। আমাকে যদি সবসময় সব কিছু একটা কলমে লিখলেই বলে দিচ্ছ অসাধারণ, আমাকে একটু সাধারণ হতে দাও। বেশ তো ছিলাম আমি সাধারণ হয়ে। ঝর্ণা আসেনি, ঝর্ণার ছবিটা দেখতে পাচ্ছি মনে হচ্ছে, কিন্তু ঝর্ণার কোনো কমেন্ট পাচ্ছি না। মন্দিরা এলো চলে গেল একটা দুটো কথা লিখে দিয়ে, কোথায় সব হারিয়ে যাচ্ছে। আমার লেখা কবিতার নাম ভালো থেকো। ভালো থেকো তুমি ওগো নগরের নটি, ভালো থেকো তুমি ওগো নগরের নটি, তোমাকে পণ্য করেছে সমাজ।
দেয়নি খেতে দুবেলা পেট পুড়ে ভাত, নেই কোনো সামাজিক মর্যাদা। যারা করেছে তোমাদের কলঙ্কিনী, তারা যে সমাজের অধিপতি। শহরের ব্যস্ত গলির মোড়ে, নির্জন পথে, নিয়ন বাতিস্তম্ভের নিচে মোহময়ী সাজে তুমি দাঁড়িয়ে ব্যভিচারী পুরুষের অত্যাচার সহ্য করবে, শুধু পেট পুড়ে দুবেলা ভাত খাবে বলে। হ্যাঁ, মন্দিরা আছো তুমি। মাঝে মধ্যে আমার লেখা আমি পাঠ করছি, কেমন হচ্ছে কবিতা, পড়তে পারছি কিনা আদৌ, একটু আধটু মন্তব্য করলে আমার তো বেশ ভালো লাগে, আমি অনুপ্রাণিত হই। তোমরাই তো আমাকে এই জীবন সায়ান্নে এগিয়ে রাখবে। ও কাজ করতে করতে শুনছে, ঝর্ণা ভীষণ সংসারী। ও রান্না করতে করতে কবিতা লেখে, ও চুলও বাঁধে, হ্যাঁ, আর রান্নাও করে। হ্যাঁ, নূর মোহাম্মদ এসছে, আমার বন্ধু, অসংখ্য ধন্যবাদ ভাই। কবিতাটা শেষ করতে পারলাম না, তার আগেই ঢুকে পড়লাম। আচ্ছা, আবার ফিরে যাই। শহরের ব্যস্ত গলির মোড়ে, নির্জন পথে, নিয়ন বাতিস্তম্ভের নিচে মোহময়ী সাজে তুমি দাঁড়িয়ে ব্যভিচারী পুরুষের অত্যাচার সহ্য করবে, শুধু পেট পুড়ে ভাত খাবে বলে। কত অসহায় মানবিকতা, কত অসহায় মানবিকতা। সভ্য সমাজ দেখেও দেখে না, ভাবে না তোমাদের কথা। অর্থের বিনিময়ে ওরা সুখ কিনে, ওরা প্রয়োজনে তোমাদের প্রিয়জন করে ক্ষণিকের তরে। তো এই কবিতাটার মধ্য দিয়ে সমাজের অনেক কথাই আমি বলতে চেয়েছি। আরেকটা অন্য কবিতা পড়ে মনটা একটু ঠিক করে নিই। কবিতার নাম প্রযুক্তি। পরকীয়া, ছাড়াছাড়ি, সমাজ সংসার জ্বলে পুড়ে ছাড়খাড়। এখন যেটা চলছে আর কি সমাজে, পরকীয়া, ছাড়াছাড়ি, সমাজ সংসার জ্বলে পুড়ে ছাড়খাড়, প্রযুক্তির ভুল ব্যবহার। মোবাইলের, ফেসবুকের আর মেসেঞ্জারের যা সব ব্যবহার চলছে, হ্যাঁ, খুব ভালো লাগছে বন্ধু, দেখতে পেয়ে খুব ভালো লাগছে আমার। সমাজ সংসার সংস্কার ভুলে পোশাকে, ব্যবহারে, চলনে বলনে অতি আধুনিক হবার লড়াই। একটা বোকা বাক্স ছিনিয়ে নিল শিশুর শৈশব। খেলে না শিশু কাদা মাটিতে, ছুটোছুটি করে না উঠোনেতে, মোবাইলে গেম কার্টুন দেখে সারাদিন। যুবক যুবতী পাগল নীল ছবির নেশায়, বই পড়া ছেড়ে, মাঠে খেলাধুলা ছেড়ে, বিকালে বন্ধুদের সাথে আড্ডা ভুলে, নিজের ভবিষ্যৎ, মা বাবার স্বপ্ন ভেঙে দিয়ে শুধুই ব্যস্ত বোকা বাক্সে নীল ছবিতে। ওরে তোরা ফিরে আয় মায়ের আঁচলের তলায়, ওরে তোরা ফিরে আয় মায়ের আঁচলের তলায়, তোদের সুখের স্বর্গ মায়ের কোলে। বাবার হাত ধরে পথ চলা শুরু করে দেখ, বাবা তোদের মাথার উপর। বর্ষার জল লাগবে না গায়ে, প্রখর তাপ দহন জ্বালা সইতে হবে না বাবার সাথে থাকলে। প্রযুক্তির মাধ্যমে অহরহ দেখি ভাই, ভালোবাসা আজ কত সস্তা। প্রযুক্তির মাধ্যমে অহরহ দেখি ভাই, ভালোবাসা আজ কত সস্তা। প্রেমহীন ভালোবাসা, অতৃপ্ত শরীরের লালসা, মেটে না মনের আশা, বারে বারে ঘর পাল্টায়। যতটুকু জীবনে প্রয়োজন ততটা প্রযুক্তির ব্যবহার অবশ্যই দরকার। যতটুকু জীবনে প্রয়োজন ততটাই প্রযুক্তির ব্যবহার অবশ্যই দরকার। এই প্রযুক্তি, মোবাইল বা উন্নত প্রযুক্তি আমাদের যুবক সম্প্রদায়কে বিপদে ঠেলে দিচ্ছে।
আগামীর প্রজন্ম সব ভুলে যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা মোবাইলে আসক্তি বেড়ে যাচ্ছে। আমি মোবাইলের অনেক কিছু বোতাম টিপতে জানি নাই, কিন্তু আমার নাতিরা বা নাতনিরা দেখছি খুব সুন্দর মোবাইল চালাতে পারে। তো এই যে ব্যবস্থা, এই ব্যবস্থার জন্যেই এই ছোট্ট কবিতাটি প্রযুক্তি আমি লিখেছি। কিন্তু এটা পড়বার লোক চাই, এটার মধ্যে কি লিখেছি সেটাকে বোঝানোর মানুষ চাই। এখানে কত পরিষ্কারভাবে বলে দিলাম যে আজকে প্রযুক্তির ভুল ব্যবহারের জন্যে কত সংসার কোথায় কোথায় ডিভোর্স হয়ে যাচ্ছে, ছাড়াছাড়ি হচ্ছে, কত ছেলে অনাথ হয়ে যাচ্ছে, বাবা দায়িত্ব নেবে নাই, মাও অন্য হাত ধরে চলে যাচ্ছে, ছেলে কোর্টের গোড়ায় দাঁড়িয়ে, কোর্ট চত্বরে দাঁড়িয়ে হাওমাও করে কাঁদছে। 11 বছরের একটা মেয়ে, কিছুদিন আগের ঘটনা। অসহায় সমাজ বড় দুর্বল, বড় ভঙ্গুর। তাই আমি আজকের একটা কবিতায় লিখেছি, কিন্তু আমি পড়তে পারলাম না, মোবাইলে রয়ে গেল। আর ওই মোবাইলটার থেকেই অনেকে কবিতাটা পড়েছো যারা আজকের লাইভে আছো। আমি লিখেছি যে কবিদেরকে আজকে আর এভাবে থাকলে হবে না। আজ এই কবিতার, এই যে বিশ্ব কবিতার আজকে দিবস, আজ এই দিবসে প্রত্যেকটি কবির অঙ্গীকার করা উচিত যে আমরা সমাজের জন্য কিছু করব, আমরা সমাজের জন্যেই কলম ধরব, আমরা সমাজকে বার্তা দেওয়ার জন্য বা সমাজকে গঠন করার জন্যই কলম ধরব। হোক না কথা, হোক না কারো বিরোধী, আমি তবু কলম ধরব। কলমে যা আসবে আমি লিখব। কলম কাউকে ভয় করে না। কবিরা উদার মনে লিখুক, কবিদের লেখাটা দরকার। কবিরা কিসের ভয় করছে? কবিদের ভয়টা কিসের? দেখি আমি কারো কবিতার পাই কিনা, বই আছে অনেকগুলো, দেখছি। আর দুটো একটা কবিতা পড়ে আমি পড়ব, কারণ সময় শেষ হয়ে আসছে। 10টা বাজতে চললো। যদিও ওইদিকে 5 মিনিট দেরিতে বসেছি, তাহলে এইদিকে 5 মিনিট পরে উঠব। এখানটায় কয়েকজনের কবিতা আছে, তার মধ্যে আমার এখানে উপস্থিত কেউ আছে নাকি আমি দেখছি, বা আমার একজন কেউ এলে ভালো হতো। আজকে খুব ভালো হতো যদি এটা তুলতে পারতাম। নীলাদ্রি রোজ সম্ভবত মুর্শিদাবাদের দিকে বাড়ি, খুব ভালো ছেলে। এই কবিতার নাম এই মেয়ে শুনছিস? কবি নীলাদ্রি রোজ। এই মেয়ে তুই কালী হবি, মুন্ডমালা পরে রক্ত খেয়ে ধ্বংস করবি রক্ত বীজের ধরে। এই মেয়ে তুই দুর্গা হবি, অস্ত্র 10টা হাতে, অসুর পায়ে ধরবি রে তুই আঁধার ভরা রাতে। এই মেয়ে তুই নৃত্য করবি রাক্ষসের বুকের পরে, কাঁপবে ভুবন, আসবে প্রলয় কুশক্তির এই ঘরে। এই মেয়ে তুই চণ্ডী হবি, রণচণ্ডী হয়ে রক্ষক যত ভক্ষক আজকে ছুটবে জীবন ভয়ে। এই মেয়ে তুই জ্বলবি কবে, ধরবি খড়গ কবে, অত্যাচারীর বিরুদ্ধে তুই হুঙ্কার দিবি কবে। খুব সুন্দর একটি কবিতা। বর্তমান সমাজে যে অত্যাচার, যে অনাচার হচ্ছে, তার বিরুদ্ধে সুন্দর একটি কবিতা লিখেছে, সুন্দর কবিতাটি লিখেছে। অসংখ্য ধন্যবাদ। আজ কবিতার দিন,
আজ শুধুই কবিতার দিন, আজ শুধুই কবিতার দিন। অনেকের কবিতা রয়েছে, কিন্তু যেটা আমার চোখে লাগছে আমি সেরকম কবিতা পড়ার চেষ্টা করছি। আমাদের রীতার কবিতা পড়লাম, রীতার কবিতা পড়েছি, রীতা দাস সরকার। রীতার কবিতা ছিল মনে হচ্ছে এখানে একটা বইটাতে, রীতার কবিতাও থাকার কথা। দেখছি আর দুটো তিনটা কবিতা পড়ে আমি শেষ করব, উঠব। বেশিক্ষণ বকবক করলে অসুবিধা। সকলে হ্যাঁ, এখানে একটা কবিতা তো আজ পড়তেই হয় কবিতা দিবসে। বর্তমান প্রজন্মের, নতুন প্রজন্মের কবি আমার নাতির লেখা। আমি তো এটা বিরাট বড় ভুল করে যাচ্ছিলাম। তার আজকে বয়স, সে ক্লাস 5-এ পড়ছে, সে প্রতিদিন দুটো তিনটে করে কবিতা লিখছে। কবির নাম শিশু কবি, কবির নাম অর্কপ্রভ ভদ্র, কবিতার নাম আমাদের গ্রাম। ইধার উধার বিস্তীর্ণ মাঠ, ইধার উধার বিস্তীর্ণ মাঠ, এই হলো আমাদের গ্রাম। গ্রামের ধারে ফসল হবে কি কখনো নষ্ট? মাটির রাস্তা যেখানে, আমার মনও যায় সেখানে। আমার মন চলে যায় কখনো নদীর পাড় দিয়ে, কখনো মাঠের মাঝ দিয়ে, কখনো আবার জঙ্গলের মধ্যে সরু রাস্তা দিয়ে। সকাল যেই বেরিয়ে গেলাম সেই বাধা দেয় না কেউ। আমাদের গ্রামে সবাই এক, সবাই সবার আত্মীয়, এই হলো আমাদের গ্রাম। শিশু মাথায়, ছোট্ট মাথায় সুন্দর করে গুছিয়ে যে কথাটা বলেছে, যে সবাই সবার আত্মীয়, আমাদের গ্রামে সবাই এক। মানে সুন্দর সাজানো গ্রাম। তার ও লিখেছে নদী আছে, ও লিখেছে মাঠ আছে, ও লিখেছে জঙ্গল আছে, আবার লিখেছে গ্রামের ধারে ফসল হবে কি কখনো নষ্ট। আর রাস্তাটিও লিখেছে মাটির। সুন্দর করে কবিতাটিকে তুলে নিয়ে এসে শেষে লিখেছে আমাদের গ্রামে সবাই এক, সবাই সবার আত্মীয়, এই হলো আমাদের গ্রাম। মানে গ্রামের সবাই সবার আত্মীয়, কিন্তু আমরা সবাই সবার আত্মীয় হওয়ার কথাটা আমরা বড্ড বেশি করে আজ ভুলে যাচ্ছি। তাই আমরা পিছিয়ে পড়ছি, আমি দেখি মনে হচ্ছে এই লেখাটা রীতার একটা লেখা ছিল বইটাতে, রীতার একটা লেখা থাকার কথা। হ্যাঁ, এখানে কয়েকটা লেখা রয়েছে। আরেকটা কবিতা পড়ি, কল্পনা। কল্পনা লিখেছে মহামায়া রুদ্র। মহামায়া রুদ্রকে আমাদের এখানে যারা এসছে আমরা অনেকেই চিনি। মহামায়া রুদ্র। হতাম যদি প্রজাপতি, থাকতো রঙিন পাখা, নানা রঙের আলপনাতে হাজার ছবি আঁকা। উড়ে যেতাম বহু দূরে তোমায় নিয়ে স্বপ্নপুরে, নীল আকাশের গগন পারে মেলে রঙিন পাখা। মনের ময়ূর ছন্দ সুরে পেখম তুলে নাচে, হৃদয় নদীর কল্পনাতে যায় হারিয়ে নবীন প্রাতে। আমি তোমায় যতই ডাকি ততই তুমি দাও যে ফাঁকি, আমার কথা ভাববে নাকি নিঝুম কোনো রাতে। কল্পনা রুদ্র সুন্দর কবিতাটুকু লিখেছে, ভালো লাগলো। এখানে আরেকটি কবিতা পেয়ে গেছি, হেমন্তের গান। লিখেছে মৌসুমী ডিঙ্গাল, লিখেছে মৌসুমী ডিঙ্গাল। শব্দগুলোর মধ্যে বাস্তব জীবন আছে, বেশ ভালো। মন্দিরা লিখেছে, আর বন্ধু নূর মোহাম্মদ লিখছে, বন্ধু খুব ভালো হচ্ছে, চালিয়ে যাও। জয়শ্রী রায় লিখছে, খুবই বাস্তব। আর কারো দেখতে পাচ্ছি না, কে শুভরাত্রি বলে দিল এই মধ্যে, শুভরাত্রি এই মধ্যেকে জানিয়ে দিল। হেমন্তের গান মৌসুমী ডিঙ্গাল লিখেছে। মৌসুমী ডিঙ্গাল খুব ভালো লিখে,
আমরা অনেকেই চিনি। হেমন্ত এসেছে চুপি চুপি শাল মহুয়ার জঙ্গলে, বা প্রজাপতি মেলেছে পাখা জ্বেলেছে প্রদীপ মঙ্গলে। হিমেল হাওয়া খাচ্ছে দোল মহুয়ার ডালে ডালে, রবির আলো পড়েছে ছড়িয়ে খুশি জেগেছে সালে। মহুয়া ফুলে মাদল বাজে ফিঙে পাখির নাচ, নদীর জলে খেলছে ঢেউ খেলছে নানান মাছ। হেমন্তে প্রাণ উঠেছে জেগে জীবন হয়েছে রঙিন, হেমন্তে যেন শাল মহুয়ার সাক্ষাৎ আলাদিন। বাহ, সুন্দর একটি কবিতা। আমি খুঁজে পাচ্ছি না যে রিতার লেখাটা। এখানে এটা দেয়নি। হ্যাঁ, এখানে আরেকজনের কবিতাটা পড়ি, না পড়লে প্রতিমার রাগ হবে। প্রতিমা পাল এসছে কিনা জানি না, প্রতিমা পালের লেখাটা পড়ি। প্রতিমা ভালো লিখে। হেমন্ত আজ ডেকেছে, হেমন্ত আজ ডাক ছেড়েছে, ধান পেকেছে মাঠে, কাস্তেটাতে সান দিয়ে তাই চাচি ভাই ছুটে। আইরে তোরা তাড়াতাড়ি কাটতে যাবি ধান, সামনে হবে নবান্ন, মা লক্ষ্মীর রাখতে মান। পুজো হবে নূতন ধানে, উঠোন ভরা আলপনা, হেমন্ত আজ চাষির মনে স্বপ্ন জুড়াই কল্পনা। হৈমন্তিকা বলছে হেসে পাকছে মাঠে ধান, কৃষক ভায়া খুশির চোটে কাস্তেতে দেয় সান। আয়েস করে পায়েস হবে গুড় দিয়ে পিঠা, চাষির বইয়ের আনন্দেতে মুখে মিষ্টি মিঠা। মাথা বোঝায় ধান এনে ভরতে হবে গোলা, মরায় ভরা ধান দেখে চাষি আপন ভোলা। সারা বছর লাঙল কাস্তে যুদ্ধ লড়াই মাঠে, সার্থক হলো চাষির জীবন এই গতর খেটে। বউ আর চাষির ভাইয়ের মুখে আনন্দের হাসি, এইভাবেই সারাটা বছর সুখের বেলায় ভাসি। একটা গ্রামের চিত্র। নন্দা ব্যানার্জি চক্রবর্তী ওয়াচিং, কানাইলাল মণ্ডল ওয়াচিং। সুন্দর লিখেছে প্রতিমা পাল কবিতাটি, সুন্দর কবিতা। কিন্তু এর কবিতাটা যে পাচ্ছি না আমি। আরেকটা কবিতা পড়ি। এটাও হেমন্তের কথা লিখেছে, এটাও হেমন্তের কথা লিখেছে নির্মিতা পাহাড়ি। নিমিতা পাহাড়ি, বাড়ি মনে হয় হিন্দ মোটর বোধহয়, সম্ভবত কলকাতা। হিমেল হাওয়া মন গিয়েছে ছুঁয়ে, সবুজ মায়ায় বিষাদ গেছে ধুয়ে। নীল দিগন্তে বাজে রাগশ্রী কল্যাণ রাগের গান, পাখিদেরও মুখে শুনি আনন্দ কলতান। রাত্রির বাতায়নে শিউলি সুবাস, কাঞ্চন মল্লিকায় আবেশিত চারপাশ। হালকা শীতে চায়ের আমেজে নূতন কাজের শুরু নূতন তেজে। ধানের শীষে হেমের আলো, ভোরের শিশি পাড় জড়ালো, ভোরের শিশির পা জড়ালো। প্রকৃতি সেজেছে নূতন মেজাজে, বাংলায় আজ হেমন্ত বিরাজে। হেমন্তের সুন্দর একটা ছবি এঁকেছে কবি, সুন্দর ছবিটা তুলে ধরেছে। হেমন্তের রূপ লিখেছে মোহাম্মদ নূর আলম, মুর্শিদাবাদের। এটাও পড়ে দিই, পেয়েছি যখন হাতের কাছে। উত্তরে বাই দক্ষিণে দায়, হিমেল পরশ নিয়ে, হেমন্তে প্রায় মধুকর গায় গুঞ্জন ধ্বনি দিয়ে। পান্থরা হাই রোদ্দুর চাই, শীতের সকাল হলে দিগন্তে গায় বনানীর ছাই, হেমন্তে ধূপ জ্বলে। নবান্ন ধান কিষানের প্রাণ, আনন্দ দেয় ভরে, লহরীর টান তৃপ্তিতে বান, আনয়ন হয় ঘরে। নূতনের দান বাহে বাহে বহমান, অন্ধকারের ছবি। পেঁচাদের ভান, ইঁদুরের গান,
সতর্ক হয় সবই। ছন্দে ছন্দে মাটির গন্ধে জীবন্ত সুর মেলে, ব্রততি ধন্দে কন্দে কন্দে দেয় সঞ্চয় ঠেলে। ধোঁয়ায় অন্ধে সমীর বন্ধে মত্ত সবাই যেন, পাখির খন্দে ঝুঁকির দ্বন্দ্বে পল্লব ঝরে হেন। বিহঙ্গ ঝাঁক ভিঙ্গেরও চাক কুঞ্জে কুঞ্জে রয়ে, তটিনীর ডাক মল্লার হাঁক অভ্যন্তরে বহে। মৃত্তিকা পাক সহস্র শাক জন্মদানে ব্রত, কুসুমের খাক সুগন্ধে নাক পরিপূর্ণ রত। সুন্দর ছন্দময় কবিতা, সুন্দর একটি ছন্দময় কবিতা। নন্দা ব্যানার্জি চক্রবর্তী বলছেন যে খুব সুন্দর লাগলো। নমস্কার। আজকের এই শুভ সন্ধ্যায় কবিতার দিন, আজ বিশ্ব কবিতা দিবস। চেষ্টা করলাম, অনেকগুলি কবিতা পড়লাম, অনেকেরই কবিতা পড়লাম, চেষ্টা করলাম আমি। তো আর কি বলবো, সবাই ভালো থাকুন। সঞ্চিতা কান্তালের লেখা, এটি দিয়েই শেষ করি। সঞ্চিতা কান্তালের লেখা কবিতা প্রিয় বন্ধু। জীবন সায়ান্নে দেখা পেলাম, তোমার আন্তরিকতায় মুগ্ধ হলাম। অতি সাধারণ ছিলাম আমি, কাছে টেনে নিলে তুমি। সূর্য তোরণ হলো আপন আমার, নিমজ্জিত হলাম আদর্শে তোমার। বাচিক শিল্পীর স্বপ্ন দেখেছিলাম, তোমাকে গুরু মেনে নিলাম। ভাসালে মোরে কবিতার স্রোতে, বাচিক শিল্পীর মনস্কামনা ব্রতে। আমার কণ্ঠে ছন্দের সমাহার, পেলাম বাচিক শিল্পীর উপহার। কান্ডারি তুমি দেখালে আলো, শিল্প সত্তার তুমি প্রদীপ জালো। সূর্য তোরণের কান্ডারি হয়ে আজ সাহিত্য জগতে করেছ রাজ। 2023 বর্ষ সেরা কর্ণধার, সূর্য তোরণের সদস্য বৃন্দের তুমিই আধার। নয়কো তুমি সুন্দরী অপরূপা, সূর্য তোরণের চিরপরিচিত কাণ্ডটি। সূর্য তপা সশব্দ প্রণাম জানাই তোমায়, ভালোবাসে সেনাশিসে জড়িয়ে আমায়। এটা সুন্দর লিখেছে সূর্যতপাকে, সূর্যতরণ সাহিত্য পরিবারকে। সুন্দর একটি কবিতা সঞ্চিতা কান্তালের, সুন্দর কবিতা। এখানেও কবিতা আমার আছে লেখা, জানি না কিটা দিয়েছিলাম। সবাই কি চলে গেল? তাহলে কি আমিও কি উঠবো? রাত্রি 10টা বাড়িতে চললো। আমি সকলকে কবিতা দিবসের, বিশ্ব কবিতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের এই লাইভ অনুষ্ঠান আমি শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাহিত্যের সাথে থাকুন, শালমহুয়ার জঙ্গলের পরিবারের পাশে থাকুন। নমস্কার, শুভরাত্রি।